যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? খুব কঠিন কি? হ্যালো, কি গো, পারবা না? 48 মিনিট শ্বাস বন্ধ। পারবা। গুরু কৃপাহি কেবলম। কেন পারবা না? কখনো এটা ভাববা না আমি কি করে পারবো। আরে তোমার জন্যই বাবা করছে, তোমার জন্যই বাবা দেখিয়েছেন। বাবার কি দরকার আছে? বাবা তো স্বয়ং ব্রহ্ম। সেনকে তুমি শুনলে না, বাবা লিখেছেন হামি মহাদেব, হামি শ্রীকৃষ্ণ, তাই না? স্বয়ং ব্রহ্ম নিজেই বলছেন। তাই বললাম না, আর কোনোদিন কিন্তু ভাববা না যে লাহিড়ী বাবা একজন বড় যোগী ছিলেন, যোগী রাজ ছিলেন, যোগীরও যোগী ছিলেন। ভুল করে ভাবো বুঝি এসব। কি ভাববা? স্বয়ং ব্রহ্ম সিস্টেম। বলে রাখলাম, মাইনে রাখো, সাধনায় দেখে নিও। এখন ওই যে বাবাজি মার্কেটিং করে না, বাবাজি তখন কোথায় চলে যাবে তোমার? বাবাজি, তখন তুমি বুঝতে পারবা বাবাজিকে আর যোগীরাজকে। কারা যেন এটা নিয়ে এখন টানাটানি করবে, যারা মনে আছে। যোগীরাজ বড় না বাবাজি বড়? তাদের কাছে ধরা পড়ে যায় কে বাবাজি আর কে যোগীরাজ। তারা এসব নিয়ে কোনো বচসা করবে না, তারা স্রেফ জানায় দেবে, আর কিচ্ছু বলবে না। ইতিহাস বলে মাত্র কয়েকজন বিশ্ব বরেণ্য মহাযোগী এই অবস্থা প্রাপ্ত হইয়া নদী বা সমুদ্রের ওপর দিয়া লীলাচ্ছলে, হ্যালো, লীলাচ্ছলে হাঁটিয়া চলিয়া যাইতে সক্ষম হইয়াছিলেন। যেমন যীশুখ্রিস্ট, তৈলঙ্গ স্বামী প্রভৃতি। তোমরা শুনেওছ। কিন্তু এই মহান গৃহীযোগী সেই অবস্থা প্রাপ্ত হইয়াও নিজেকে কত গোপন ও সংযত রাখিতেন। যোগমার্গের এই উচ্চ অবস্থা প্রাপ্ত হইয়াও তাহা কখনো প্রদর্শন করেন নাই। দুই একজনের কাছে করেছেন, সেটা অন্যভাবে। দেখে বাবা বাড়িতে যোগাসনে বসা, দেখে বাবা বাজারে, এট এ টাইম দু জায়গায় আছে না, তোমরা জানো না? এট এ টাইম দু জায়গায়। আবার বাজার থেকে আসছে, বাবারে দেখলাম না বাড়ি, বাড়িতে এসে দেখেন না বাড়িতে তো বাবা বসা। বাবা তুমি তোমারটা জানো। আমাদের শাস্ত্রেও ঋষিগণ যোগমার্গের এই অবস্থার কথা বলিয়াছিলেন, অর্থাৎ কণ্ঠস্থ। এবার শোনো কিভাবে হয় এটা। এত সুন্দরভাবে কোনো বইতে পাবা না তুমি, কোনো বইতে না। একদম পুরো সিস্টেম বলে দিয়েছেন। এবার তুমি করো, মিলায় নাও। আমি কি বলি, পুরাণ পুরুষ গীতা কি? ক্রিয়াবানের কাছে উত্তরমালা। গীতা কি? ক্রিয়াবানের কাছে। কারণ ক্রিয়াবানে কোনো পাপ পুণ্য তো নাই। গীতা তোমরা পড়ো কেন? পুণ্যের জন্য। কিন্তু ক্রিয়াবানের তো নাই, পুণ্যই নাই। তাই গীতা কি? রাতে সাধনা করো, মিলায় নাও হিসাব কিতাব। অর্থাৎ কণ্ঠস্থ উদান বায়ুকে জয় করিতে পারিলে ঊর্ধ্বস্থ বায়ু রোধ হওয়ায় নিম্নস্থ বায়ু সকল রোধ হয়। বোঝো, ভালো করে বোঝো জায়গাটা। এই দেহর প্রধান খেলাটা কি নিয়ে করে ক্রিয়াবান? অপান বায়ু আর প্রাণবায়ু। প্রাণ অপানের তো খেলা, তাই না? তাহলে কণ্ঠস্থ উদান বায়ুকে জয় করিয়া করিতে পারিলে ঊর্ধ্বস্থ বায়ু রোধ হওয়ায় নিম্নস্থ বায়ু সকল রোধ হয়। বায়ু রোধ হয়ে গেল। এবং দেহ লঘু হইলে, দেখো কি কি হয়। দেহ যদি লঘু হয় হইলে জল, পঙ্ক, কণ্টক, কাটা কাটা, কাটা পায়ে ফুটে যায় না, কাটা প্রভৃতি স্পর্শ হয় না।
তখন ওই সকল পদার্থের ওপর দিয়া অনায়াসেই যাতায়াত করা যায়। শরীর ও আকাশের যে সম্বন্ধ, অর্থাৎ যে তত্ত্বগুণ তাহাতে সংযম করিলে, অর্থাৎ মূলাধার হইতে, শোনো ভালো করে, মূলাধার হইতে কণ্ঠ পর্যন্ত বায়ু রোধ হইলে শরীর তুলার ন্যায় লঘু হয়। এইবার আসছে, তুমি শুনেছো না, অনিমা লঘিমা এইমা সেইমা, কত পাওয়ার এই সময় আসে যোগীর কাছে। কিন্তু এই সময় এই ক্রিয়াযোগী কি করেন? কি করেন? এই যে গীতার কথা শোনো, এই যে গীতার কথা, যে ভক্ত আমাকে এই যে পত্র, পুষ্প, ফুল, মানে ফুল, জল, পাতা এবং ফল, এই যে আমি এত কাজ করলাম, আমার কি আসলো ফলস্বরূপ? অনিমা লঘিমা এইমা সেইমা, এই যে পাওয়ার, ফল, এটা তোর ফল পেলাম আমি, ফলস্বরূপ এলো তো। হ্যালো, বোঝো, গীতাকে বোঝো। এই ফল আমি দান করে দিলাম, আমার চাই না। যে ভক্ত আমাকে এগুলো দান করেন, কি বুঝতে পারছো? সেই ভক্তকে, সেই ভক্তই আমার আসল ভক্ত। এই যে গীতা দেখো। আর তোমরা কি করলা? আপেল কাইটটা দিলা ভগবান রে, না পেয়ারা কাইটটা দিলা, ফল দিতেছো। শিবের আবার বেল বানায় দিলা। হ্যাঁ গো, বুঝতে পারছো? কি ফল দেবে তুমি ভগবানকে? কি ফল দান করবে? এই যে এই ফল দান করবে। আমার চাই না অনিমা লঘিমা। আমি খুব বড় হতে পারি, আবার ক্ষুদ্র হয়ে যেতে পারি এট এ টাইম। যোগী কি করেন, ক্রিয়াযোগী কি করেন? প্রয়োজন নেই, প্রভু গুরুর চরণে অর্পণ করে দেন, এ আমার প্রয়োজন নেই। কে কে নতুন শুনলা, হাত তোলো। এটাই কিন্তু অ্যাকচুয়াল, শুনে রাখো, এটাই কিন্তু মানে ওই ফল নয়, ওই ফল নয়, হাত নামাও, ওই ফল নয়। এবার ওই ফল দেয় কেন, কোথা থেকে এলো? আর ওই ফল দিতে দিতে তো তুমি এইখানে আসবা। কোনটাকে তুমি ছোট বলো, বলো? ফল কেটে দেওয়াটা ছোট বলবা? না গো, তা নয়, ওইভাবে দেখো না জিনিসটাকে। কথাটা বুঝতে পেরেছো আমি কি বলছি? ওরকম করতে করতেই তো আজকে আমি ক্রিয়াবান হলাম, তারপরে সাধন করলাম, ক্রিয়াযোগী হলাম। এই এই তো রুট, তো এটাই, রাস্তা তো এটাই। তাহলে ওটাকে খারাপ বলো না। কারণ এটার সাথে এটাও বলে দিই, কারণ এটা এর আসল তত্ত্ব যাই না গেছো। এবার বাড়িতে কেউ কিছু করলে তুমি এবার বাড়ি নয়, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের, এইটা কাটার কি, এটা এই ফল কি দেয় রে, এই ফলের কথা কি ভগবান বলছে রে, এই ডায়লগ দেওয়ার তোমার দরকার নাই, তুমি তোমার কাম করো। তোমার এই ডায়লগ দেওয়ার জন্য এগুলো জানানো হচ্ছে না, তোমাকে তোমার সামনের রাস্তাটা বলে দেওয়া হচ্ছে। এবার বুঝতে পারছো পুরাণ পুরুষ কি? প্রভু মালিক। অর্থাৎ মূলাধার হইতে কণ্ঠ পর্যন্ত বায়ু রোধ হইলে শরীর তুলার ন্যায় লঘু হয় এবং শূন্যে গমন করিবার শক্তি হয়। এই প্রকার ব্যক্তিকেই তত্ত্বজ্ঞ বলে। তত্ত্বজ্ঞ কেন বলে? কারণ মূল পাঁচ তত্ত্ব তার জানা তো, হয়ে গেল কমপ্লিট। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, কমপ্লিট হয়ে গেছে, তার সম্যক রূপে জানা। এইবার তাকে তুমি তত্ত্বজ্ঞ বলছো। কেবল সাধনার উপলব্ধির বিষয় নহে, দৈনন্দিন জীবনের প্রায় সকল ঘটনাই তিনি অকপটে ডায়েরিতে লিখিয়া রাখিতেন। তাহার ওই দিনপঞ্জিগুলি ছিল একান্ত গোপনীয়। শুনে রাখো, হ্যাঁ এখানে দিয়েছে বলে, আমার আর নতুন করে বলতে হবে না। তাহার জীবদ্দশায় ওইগুলি দেখিবার অধিকার কাহারও ছিল না, এমনকি তার দুই ছেলেরও না। ওয়াইফ তো নাই না, তার জীবদ্দশায় ওই ডায়েরিতে, ডায়েরি কেউ ছোঁয়নি, দেখার ক্ষমতা নেই পৃষ্ঠা খুলে। কিন্তু
এই মহাপুরুষ কৃপা পরবশ হইয়া তাহার প্রতিদিনের সাধনলব্ধ অনুভূতি সমূহ দিনলিপিগুলিতে লিখিয়া গিয়াছিলেন, যাহা আর কোনো মহাপুরুষ করিয়াছিলেন কিনা সঠিক জানা যায় না। তোমরা কি জানো আর কেউ লিখেছে এমন? কেউ না। কেন? তারা সাধনা করে নাই? হ্যাঁ করছে, তাদের ডিউটি না এটা? এটা তাদের ডিউটি না, তাদের কাজ না, তারা করেননি। স্বয়ংের কাজ স্বয়ং করবেন, আমরাই একটু বাড়তি কাম করে ফেলাই। কিন্তু যারা মহান যোগী না, তারা বাড়তি কাম করে না আমাদের মতো। ভগবানের কাম আমি করতে কেন যাব যদি ভুল হয়ে যায়? বুঝো না এই কথাটা? এখন না গীতা, গীতা লিখলে লিখা কি করলো মানুষের, যে গীতা তোমরা পড়ো, ওইগুলো গীতা? গীতার ভাষ্য হয়েছে? তোমাদের কত জীবনের ভাগ্যতে তোমরাই যোগীরাজের শ্রী চরণতলে আসতে পারছো, এইটুকুই অনেক বড় কথা। সাধনা তো আজ নয় কাল হয়েই যাবে, টেনশন নিও না, চিন্তা করো না। গৌরীর মুখটা দেখে আমার খুব অসহায় লাগছে। অত প্রাণায়াম কবে করব গুরুজি? আরে চিন্তা করো না। তোমাদের কত বড় ভাগ্য যে তোমরা যোগীরাজের চরণ পায়া গেছো, স্থূল পাইলেও পায়া গেছো। কিন্তু তোমরা যাদের নাম জানো, যাদের অনেক বড় গুরু বললা স্টাবলিশড হওয়া আছে, তারাই গীতা ভুল ব্যাখ্যা করে, যে এরা এটা জানেই না যা তুমি জানো। কি বুঝতে পারছো? তোমার ভালো লাগছে না? তোমার যোগীরাজের প্রতি কৃতজ্ঞতা আসছে না? প্রভু, আমার মতে তো ছোট্ট, ও তো বড় বড় মানুষটা ভুল বলে গেল, তুমি আমার আসলটা জানাই গেলা প্রভু, আমি এত ছোট মানুষ। আমার কি ক্ষমতা আছে? ওনারা কত মহান, কত মানুষ তাদের চরণে ডিপ 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 পড়ছেন। আমি এত ক্ষুদ্র, তুমি আমাকে এত সুন্দরভাবে আসল জিনিসটা জানাই গেলা। তাহলে আমি কত ক্ষুদ্র, তুমি কত ক্ষুদ্র। বাবা দয়া, এর থেকে আর বাবার দয়া কি চাও আমারে বলো? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।